বিভাগীয় শহরে এবং বিশেষ করে আমাদের প্রত্যেকটি স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী যারা 12-14 বছরের অধিকারী, যারা ইতিমধ্যে আপনারা জানেন যে প্রায় 1,61,000-এর উপরে রেজিস্ট্রেশন হয়েছে অনলাইনে, এবং তাদের ভিতরে যে একটি উত্তেজনা, একটি উৎসাহ, একটি উদ্দীপনা কাজ করছে যে আগামীর বাংলাদেশের ক্রীড়াঙ্গনের একজন খেলোয়াড় হিসেবে কিংবা একটি সুস্থ জাতি হিসেবে গড়ে তোলার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যেই কর্মপরিকল্পনা আমরা শুরু করতে যাচ্ছি, আমি আশা করি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা যে শুরুটা করছি সেই শুরুর মাধ্যমে আমরা আগামীর বাংলাদেশে একটি সুস্থ সমাজ গড়ার জন্য, একটি সুস্থ রাষ্ট্র গড়ার জন্য খেলাধুলা হবে অন্যতম একটি মাধ্যম। এবং আজকের এই নতুন কুড়ির উদ্বোধনের মাধ্যমে আমরা আশা করি যে বাংলাদেশের একদম তৃণমূল পর্যায়ে আমরা খেলোয়াড় তৈরির যে কর্মপরিকল্পনা হাতে নিয়েছি, ভবিষ্যতে আমাদের বাংলাদেশ এই নতুন করে স্পোর্টসের মাধ্যমে অনেক দূর এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। সো ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু প্রথম সকালের যে সূর্যর যে চিন্তা ভাবনা, তার যে দৃশ্যমান চেহারা, সেটি কিন্তু তিনি দেখিয়েছেন। এবং ইতিমধ্যে তিনি আমাদের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আমাদের ইমাম মুয়াজ্জিনদের জন্য যে ভাতা এবং আগামীর বাংলাদেশের একটি অর্থবহ একটি বাংলাদেশ গড়ার জন্য তিনি কিন্তু ইতিমধ্যে বেশ কিছু পরিকল্পনা নিয়েছেন। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, কারণ তার খুব কাছ থেকে কাজ করার দীর্ঘদিনের যে অভিজ্ঞতা আমি দেখেছি, এবং তিনি যেটি বলেন তিনি সেটি করেন, এবং তিনি সেটিকে বাস্তবায়ন করে সেটিকে ধরে রাখার জন্য সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে যান। সো আমি আশা করি যে বিগত সময়ের বাংলাদেশের স্পোর্টস অনেকটাই অবহেলিত ছিল, অনেকটাই দায়িত্ব নিয়ে অনেক সময় দেখা গেছে যে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। বাট আমি আশা করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, এবং যেহেতু আমি অ্যাজ এ স্পোর্টসম্যান হিসেবে দীর্ঘদিন ধরে স্পোর্টসম্যান হিসেবে আপনাদের সাথে খেলার মাঠে দেখা হয়েছে, কথা হয়েছে, আমরা এখন পর্যন্ত যেভাবে আছে এইভাবেই হবে ইনশাল্লাহ। আমরা জিমনেশিয়ামে আপাতত যাচ্ছি না, যেহেতু আমাদের স্টেজের যে শেড বা সব কিছু বৃষ্টির ভিতরেও ইনশাল্লাহ আমরা সেখানে উদ্বোধন করতে পারবো। এবং আমাদের সিলেট জেলা স্টেডিয়ামে পুরো গ্যালারিতে ট্রিপল দেওয়া আছে, সো দ্যাট আই হোপ যে সেখানে আমাদের স্কুল পড়ুয়া আমাদের সন্তানরা সেখানে উপস্থিত হওয়ার কথা। আশা করি হয়তো বা বৃষ্টির কারণে কিছুটা ব্যত্যয় ঘটতে পারে, বাট তাদের উপস্থিতিতেই এবং আমাদের এই সিলেটের যারা দর্শক রয়েছে, খেলাধুলা প্রিয় মানুষ রয়েছে, তাদের উপস্থিতিতেই ইনশাল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিকাল 3টার সময় ইনশাল্লাহ আনুষ্ঠানিকভাবে নতুন করে স্পোর্টস সারা বাংলাদেশে একযোগে 64টি জেলায় উদ্বোধন করবেন ইনশাল্লাহ। আমরা আশা করছি যে আমাদের অবকাঠামোগত কিছু সুযোগ সুবিধার অভাব রয়েছে অনেক জায়গাতেই, তো সেই জায়গাগুলো যদি আমরা ইনশিওর করতে পারি, তাহলে আমাদের ভবিষ্যতে আমাদের যেটি প্ল্যান রয়েছে যে আমরা আর্চারি কিংবা শুটিং, আমাদের টেবিল টেনিস, অন্যান্য যেইগুলোতে আমাদের ধরেন সাফ কিংবা এশিয়ান গেমস কিংবা অলিম্পিকে ভালো কিছু করার সুযোগ রয়েছে। আমি বলছি না রাতারাতি হয়ে যাবে, সেটা 5 বছর কিংবা আমাদের এটা 10 বছরও লাগতে পারে। সো আমরা শুরুটা করতে চাই ধারাবাহিকতায়, সেখানে জয় পরাজয় থাকবে, সব কিছু মিলিয়ে আমরা একটা পজিটিভ ট্রেনে উঠতে চাই। সেই পজিটিভ ট্রেনের মাধ্যমে ইনশাল্লাহ আমাদের স্পোর্টসের মাধ্যমে শুধু যে খেলোয়াড় বের করে আনবো বিষয়টা সেটা না, আমরা আমাদের সামাজিক যে নৈতিক যে অবক্ষয়গুলো রয়েছে সেখান থেকেও আমি আশা করি যে আমাদের স্পোর্টসের মাধ্যমে সেই অবক্ষয়গুলো দূর হবে। পাশাপাশি আমরা একটি সুস্থ জাতি গড়ে তুলতে পারবো, আমাদের সন্তানদেরকে ডিভাইসের হাত থেকে দূরে রাখতে পারবো কিছুটা হলেও। এবং সর্বোপরি আপনারা সবাই জানেন যে আমাদের আসলে দীর্ঘ 17 বছর ধরে দেখেছি যে মাদকের করাল গ্রাসে আমাদের যুব সমাজ যেভাবে ধ্বংসের পথে চলে গেছে। আমরা আশা করি যে খেলার মাঠে যদি কোনো যুবক কিংবা যুব নারীরা মাঠে আসে, তাহলে তারা সেই মাদক থেকে ডেফিনেটলি দূরে থাকবে ইনশাআল্লাহ।